প্রিয় দর্শক, আমরা চলে আসি উহুদ পাহাড়ের পাদদেশে, উহুদ প্রান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ পাহাড় বেহেশতের সিঁড়িসমূহের একটি, এবং উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধ ছিল তাওহীদের বিরুদ্ধে মুশরিক বাহিনীর দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাথী শাহাদাত বরণ করেন। এই যুদ্ধের শহীদদের রক্তে আজ উর্বর উহুদের প্রান্তর। মদিনার ভৌগোলিক বিবেচনায় উহুদ পর্বতমালার গুরুত্ব অপরিসীম। উহুদ পাহাড় মদিনার উত্তরে ৫.৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং মরুদ্যানের স্তর থেকে প্রায় ৩৫০ মিটার উঁচু। পাহাড়টি কঠোর পাথর দিয়ে তৈরি। পূর্ব থেকে পশ্চিমে এর দৈর্ঘ্য হচ্ছে ৯ কিলোমিটার এবং প্রশস্ত হচ্ছে ১০০ থেকে ৩০০ মিটার। উহুদ শব্দের অর্থ হল এক বা একক। এতে অনেক চূড়া আছে। উঁচু চূড়ার কারণে দর্শকেরা তাতে একাধিক বড় ও ছোট পাহাড় আছে বলে ভুল ধারণা করেন, অথচ এগুলো সবই উহুদ পাহাড়ের অবিচ্ছিন্ন অংশ এবং পরস্পর সংযুক্ত। উহুদ যুদ্ধের মুসলমান বাহিনীর সেনাপতি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে সেনাপতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর কৌশল আধুনিক সমরবিদদেরকেও বিস্মিত করে। এই উহুদের যুদ্ধে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মক্কা থেকে ৩,০০০-এর বিশাল বাহিনী নিয়ে কাফেররা আসতেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে প্ল্যান করলেন, পরিকল্পনা করতেছিল, এবং সেখানে ১,০০০ সাহাবী ১,০০০ সৈন্য দল নিয়ে তিনি রওনা হলেন। তা মসজিদে মুস্তারার কাছাকাছি যখন আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার, সে ৩০০ লোক নিয়ে চলে গেল আর বলল, মুহাম্মদ তুমি যাওয়া তোমার আল্লাহ যাক যুদ্ধ করার জন্যে। এরপরে ৩০০ লোক নিয়ে চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ৭০০ সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল আসলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সমরনায়ক এবং যুদ্ধের কৌশল তিনি ভালো করে জানতেন, যার কারণে আমরা দেখি অসংখ্য যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, কোথাও বেশি কাফেররা, কিন্তু মুসলমানরা বিজয় লাভ করেছে সব জায়গায়। তার কারণটা ছিল কৌশল। এই কৌশলের কারণে, হিকমার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় বিজয় লাভ করেছিলেন। এখানে কৌশলটা ছিল, তিনি সেই ৭০০ সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ৫০ জন সাহাবীকে তিনি রাখলেন গিরিপথে। গিরিপথটা ছিল এই যে সাইডে, আমরা এই পাহাড়ের জাবালে রুমাতের এই সাইডটা ছিল গিরিপথ। এই জায়গা দিয়ে ৫০ জনকে রেখে আর বাকি ৬৫০ সাহাবীকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অবতীর্ণ হলেন ৩,০০০-এর বিরুদ্ধে। সৌদি সরকার উহুদ যুদ্ধের সমর কৌশলের চিত্রায়ন দেয়ালে অঙ্কন করে রেখেছে। প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে একটা গ্রাফিতি দেখছেন। এই গ্রাফিতিটা হচ্ছে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুশরিকদের অবস্থান এবং রণকৌশলটা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। উহুদ পাহাড়ের সামান্য দক্ষিণে একটি ছোট পাহাড় রুমা। পাহাড়টি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহীদানের উহুদের কবরের দক্ষিণ পূর্বে অবস্থিত। কানা উপত্যকা এই পাহাড় শহীদানের কবরস্থানের মাঝে বিদ্যমান। কবরস্থান থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে মাত্র ৬২ মিটার। উহুদের দক্ষিণে এটি ছাড়া আর কোনো পাহাড় নাই এবং তা গোলাকার ও কিছুটা লাল বর্ণের। জাবালে আইনাইন বা রুমা পাহাড় বলতে সেই পাহাড়টাকে বোঝায় যার উপর উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবায়ের আল আনসারীর নেতৃত্বে মোট ৫০ জন তীর নিক্ষেপকারী সাহাবীকে মোতায়েন করেছিলেন, যেন শত্রু বাহিনী পাহাড়টির পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে। পাহাড়ে অবস্থানকারী তীরন্দাজেরা উহুদ যুদ্ধের প্রাথমিক বিজয় পর্বে দলনেতা আব্দুল্লাহ বিন জুবায়েরের নির্দেশে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করায় পরবর্তী পর্যায়ে মুসলিম বাহিনীর উপর বিরাট বিপর্যয় নেমে আসে। এই পাহাড় সেনাপতির আদেশ অমান্য করার পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ উহুদ যুদ্ধের ময়দানে। এই প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সমর কৌশল অবলম্বন করেছেন পৃথিবীর ইতিহাসে সেরা সমর কৌশল। এবং মুসলমানদের সাময়িক যে বিপর্যয় হয়েছে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশলকে ইগনোর করার কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থান পরিত্যাগ করবে না। কিন্তু তৎকালীন সময়ে সাহাবা একরাম ভুলে গিয়েছিলেন রাসূলের এই নির্দেশনা। তারা এই স্থানটাকে পরিত্যাগ করার কারণে মুসলমানদের উপরে বিরাট বিপর্যয় নেমে আসে। তার মানে হলো, যিনি সমরনায়ক থাকেন, যুদ্ধের ক্যাপ্টেন থাকেন, তার নির্দেশনা ফলো করা হচ্ছে সকলের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অহুদ পাহাড়ের দক্ষিণে, রোমা পাহাড়ের উত্তর পশ্চিম এবং কানা উপত্যকার উত্তর পাশে অবস্থিত একটি পাহাড়ে দাফন করা হয়। তার সাথে ভাগিনা আব্দুল্লাহ বিন জাহাশকেও দাফন করা হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাবাল উহুদের প্রান্তে, যেখানে শুহাদায়ে উহুদের কবর রয়েছে। দুটি গণ কবরেই এখানে শহীদদের কবর রয়েছে। বিশেষ করে সাইয়্যিদুশ শুহাদা খ্যাত হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সহ উল্লেখযোগ্য প্রায় 70 জন, আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং প্রায় 70 জন সাহাবীর কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এখানে দিয়েছিলেন। কানাহ উপত্যকাকে ওয়ালি সাইয়্যিদুশ শুহাদা কিংবা ওয়ালি সাইয়্যিদিনা হামজাও বলা হয়। উহুদের শহীদানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে ভাইয়েরা উহুদে মারা গেছে, আল্লাহ তাদের আত্মাকে সবুজ পাখির ভেতর প্রবেশ করে দিয়েছেন। তারা বেহেশতের নদীতে অবতরণ করে, সেখানকার ফলমূল খায় এবং পরে আরশের ছায়ায় সোনালী প্যান্ডেলে অবস্থান করে। তারা যখন উত্তম খাবার পানীয় ও সংলাপ দ্বারা তৃপ্ত হয়, তখন আফসোস করে বলে, আল্লাহ আমাদের সাথে কি করেন তা যদি আমাদের ভাইয়েরা জানত। তারপর উহুদের শহীদানের ব্যাপারে আল্লাহ একটি আয়াত নাজিল করেন, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত এবং আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। উহুদ পাহাড়ে রয়েছে একটি গুহা, যেই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন আহত হয়ে আশ্রয় নিয়েছিলেন। এটি হচ্ছে সেই গুহা যেখানে আহত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আশ্রয় গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণের সময় উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উহুদ পাহাড়, তুমি থেমে যাও, কেননা তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং একজন শহীদ রয়েছে। তখন উহুদ পাহাড় থেমে যায়। এখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন, ওনার সেবা শুশ্রূষা চলছিল, তখনই শয়তান রটিয়ে দিল যে মুহাম্মদ কাদ কুতিল, মুহাম্মদ নিহত হয়েছে, যেন সাহাবা একরামদের মনোবল ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে তিনি আবার আওয়াজ দিলেন যে আমি নবী করিম সাল্লাম তিনি জীবিত আছেন, এটা তখন আবার সাহাবা একরাম ছড়িয়ে দিলেন। তো আমরা সেই ঐতিহাসিক জায়গাটিতে আছি, যে জায়গাটি এখন বর্তমান সৌদি সরকার বন্ধ করে রেখেছেন। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এই হেরিটেজটাকে তারা আবার দর্শনার্থীদের জন্য ওপেন করে দেবেন ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি মসজিদে ফাসের কাছে। উহুদ যুদ্ধের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের এই স্থানে জোহর ও আসরের নামাজ পড়েছিলেন। পরে এই স্থানটিতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই মসজিদটিকে আর সংরক্ষণ করা হয়নি। বর্তমান সৌদি সরকার দর্শনার্থীদের জন্য মসজিদটিকে উন্মুক্ত করে দিয়েছে। এই মসজিদটি প্রায় 100 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। বর্তমানে এর স্মৃতি চিহ্ন তুলে ধরে সৌদি গভর্নমেন্ট এটাকে হেরিটেজ কমিশনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য ইতিহাস স্মরণ করার জন্য এটাকে আবার তুলে ধরেছেন। উহুদ প্রান্তরে নির্মিত হয়েছে অনেক বড় মাপের একটি মসজিদ, নাম মসজিদে উহুদ, এবং এটি হচ্ছে মদিনার অন্যতম বৃহৎ একটি মসজিদ। পিছনে আপনারা বড় যে মসজিদটা দেখছেন এটাকে বলা হয় মসজিদে শুহাদা উহুদ। এইখানে ছোট্ট একটি মসজিদ ছিল এক সময়। বর্তমান সময়ে সৌদি সরকার এই মসজিদটাকে অনেক বড় করেছেন, কারণ প্রতিদিন এখানে অনেক লোকের সমাগম হয় এবং সুদূর প্রসারী পরিকল্পনার অন্তর্ভুক্ত করে একটি বড় মসজিদ নির্মাণ করেছেন। এটা হচ্ছে একদম
উহুদের প্রান্তরে যে বড় মসজিদ শুহাদায়ে জাবালে উহুদ। হজ ওমরা ছাড়াও দেশি বিদেশি ব্যাপক সংখ্যক দর্শনার্থী প্রতিদিন এই উহুদ প্রান্তরে ভিড় জমায়। শুহাদায়ে উহুদের কবর জিয়ারত করে। কেউ অতিভক্তির জন্য উহুদের মাটি নেন, শিরক বিদাতে লিপ্ত হন। তবে শিরক বিদাত থেকে সচেতন থাকতে টাঙানো হয়েছে বিভিন্ন ভাষার সাইনবোর্ড। প্রতিদিন এত লোকের সমাগম দেখে উহুদ প্রান্তরে পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। আতর, তসবি, জায়নামাজ, বিভিন্ন জাতের খেজুর, বোরখা, মরিয়ম ফুল, ইস্কির ইত্যাদি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে উহুদ পাহাড়ের গুরুত্ব অপরিসীম। তাই তো সৌদি সরকার উহুদ পাহাড়কে সংরক্ষণের ব্যবস্থা করেছে। উহুদ পাহাড়ের গুরুত্ব উপলব্ধি করে রাতে উহুদ পাহাড়ের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। রাতে হাই ভোল্টেজ বিজলি বাতির আলোর ছটা অনেক দূর থেকে উহুদ পাহাড়কে বর্ণিল করে।